বল্টু রোজ রাতে বিছানা হিসু করে দেয়। বল্টুর স্ত্রী রোজ বিছানা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছে। একদিন বল্টুর স্ত্রী বলল, এত বড় হয়ে গেছো আর এখনো বিছানা হিসু করো, তোমার লজ্জা করে না? বল্টু বলল, ঘুমের মধ্যে শয়তান বলে হিসু কর, সোনার বাটি দিব, তখন হিসু করে দিই। কিন্তু বেটা শয়তান সোনার বাটি না দিয়ে চলে যায়, আর ঘুম থেকে উঠে দেখি বিছানা হিসু করে দিয়েছি। এটা শুনে বল্টুর স্ত্রী বলল, আজ যখন শয়তান সোনার বাটি দেওয়ার কথা বলবে তখন তুমি বলবে সোনার বাটি আগে দাও, পরে হিসু করব। এটা শুনে বল্টু ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে আবার শয়তান হাজির। শয়তান বলল, হিসু কর, সোনার মাটি দেব। এবার বল্টু বলল, আগে সোনার মাটি দে, তারপর হিসু করব। এই কথা শুনে শয়তান চিন্তায় পড়ে গেল। বলল, দেখ সোনার মাটি আমার কাছে নেই, তো চল রাজার বাড়ি চুরি করতে। বল্টু রাজি হয়ে গেল। দুইজন গেল রাজার বাড়ি চুরি করতে। শয়তান সোনার বাটি চুরি করে চলে আসার সময় রাজা দুইজনকে ধরে ফেললো। শয়তান আর বল্টু প্রাণ বাজাতে দৌড়ে পালালো। রাজা তাদের পিছে পিছে দৌড়ায়। তাদের দৌড়াতে শয়তান ডাব গাছে উঠে পড়ে। পিছনে বল্টু গাছে উঠে যায়, কিন্তু রাজা বল্টুর পা ধরে ফেলে। এখন উপায় না দেখে বল্টু শয়তানকে জিজ্ঞাসা করলো, রাজা আমার পা ধরে নিয়েছি, এখন কি করব? শয়তান বলল, রাজার মাথায় হাগু করে দে। বল্টু শয়তানের কথা মতো রাজার মাথায় হাগু করে দিয়েছে। বাকিটা ইতিহাস।